Hello viewers, this is me নাজমুল ইসলাম। ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও। তো আজকে অলরেডি চলে আসলাম জলছড়ি সেন্টার পার্ক। চলেন আজকে দেখাবো জলছড়ি পার্কের সমস্ত খুঁটিনাটি সম্পর্ক। আপনারা এই লোকেশন কিভাবে আসবেন চলেন তাহলে দেখা যাক। জলছড়ি সেন্টার পার্ক নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ উপজেলার জলছড়ি আবাসন প্রকল্পের ১৩ নম্বর সেক্টরে অবস্থিত। প্রায় ১৪.৩৫ একর জায়গা জুড়ে বিস্তৃত এই পার্ক ঢাকার কোলাহলপূর্ণ নগর জীবনের মাঝে একটু শান্তি আর প্রকৃতির সান্নিধ্য পাওয়া সত্যিই দুর্লভ। তবে নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জে অবস্থিত জলছড়ি সেন্টার পার্কের অভাব পূরণ করতে পারে। বাংলাদেশ সেনাবাহিনী তত্ত্বাবধানে নির্মিত এই পার্কটি আধুনিক অবকাঠামো ও প্রাকৃতিক সৌন্দর্যের এক অপূর্ব মেলবন্ধন। তো আমরা এই পার্কে ঘুরতে ঘুরতে চলে আসলাম, আমাদের একটু ক্ষুধা লেগেছে, ব্রেকফাস্টের জন্য ঢুকে পড়লাম এই রেস্টুরেন্টে। এর মনোরম পরিবেশ আসলে আমাদের মুগ্ধ করেছে, পরিচ্ছন্নতা, এর পরিবেশ অসাধারণ ছিল। তো মেনু কার্ড দেখতে দেখতে আমরা সকালের ব্রেকফাস্টের জন্য কিছু অর্ডার করে নিলাম। আমরা মেনু কার্ডে যা দেখলাম সব প্যাকেজিং সিস্টেম। তো আমরা ব্রেকফাস্ট প্যাকেজ নিলাম, 2টা পরোটা, একটু সবজি, একটা ডিম ভাজি ও 2টা পরোটা ছিল এবং সাথে একটু মুগ ডাল ছিল। এর দাম ছিল 200 টাকা, যা তুলনামূলকভাবে আমার কাছে একটু বেশি মনে হয়েছে। তো যারা এখানে লং টাইমে সময় পার করতে আসবেন, আপনাদের ছুটির দিনে সময় পার কাটানোর সময় আমি একটু বলে দিব, যদি একটু বেশি মনে হয় ব্রেকফাস্টের ক্ষেত্রে আপনারা হালকা পাতলা কিছু খাবার নিজে নিয়ে আসতে পারেন। তারপরে আমরা এই জলছড়ি সেন্ট্রাল পার্ক এখান থেকে একটু বেরিয়ে জলছড়ির যে নৌকা ভ্রমণের উদ্দেশ্যে আমরা কিছুটা ছবি তুললাম। তারপরে নৌকা ভ্রমণের উদ্দেশ্যে আমরা সবাই একসাথে রওনা দিলাম। তো পার্কের একেবারে কেন্দ্রস্থলে অবস্থিত এই লেকটি দর্শনার্থীদের জন্য অন্যতম প্রধান আকর্ষণ। এই লেকটা দেখলে চোখটা যেন জুড়িয়ে যায়। এখানে 2 আসনের প্যাডেল বোট 30 মিনিটের জন্য 100 টাকা করে ভাড়া পাওয়া যায়, যেটা আমার কাছে খুব ভালো লেগেছে। স্পিড বোটের ভাড়া 30 মিনিটের জন্য 500 টাকা। এই ভাড়ায় 10 থেকে 12 জন একসাথে ভ্রমণ করতে পারবে। আর যারা ফ্যামিলি দিয়ে শিশু বাচ্চা কাচ্চাদের সময় কাটাতে চান তাদের জন্য রয়েছে বিশেষ আকর্ষণ কিডস জোন। এই কিডস জোনে রয়েছে বিভিন্ন মজাদার রাইড, খেলার সরঞ্জাম, যা সম্পূর্ণ বিনামূল্যে উপভোগ করা যায়। এটি শিশুদের জন্য অন্যতম আনন্দদায়ক স্থান। এখানে আসলে বাচ্চারা যেতেই চাবে না। গোলকধাঁধা ও 3D ভিশন রয়েছে যারা আকর্ষণের অন্যতম কারণ। আপনি যদি পার্টিতে শিশুদের জন্য গোলকধাঁধা ও 3D ভিশন থিয়েটারের ব্যবস্থা আছে, যা বড়রাও উপভোগ করতে পারবেন। এছাড়া 3D ভিশন থিয়েটারে দর্শনার্থীরা আধুনিক প্রযুক্তির মাধ্যমে বিনোদন উপভোগ করতে পারে। তো আমরা যখন এর ভিতরে যাই আমরা তো সবাই আশ্চর্য হয়ে গিয়েছিলাম। বাচ্চারা তো আনন্দে নাচছিল, যাদের দিকে তাকাচ্ছিলাম তারাই খুব খুশি। এখানে এসে কিছুটা আমরা আর্টিফিশিয়াল ছবিও তুললাম, কিছুটা বডির সাথে অনেক মজা করলাম। তারপরে রয়েছে উন্মুক্ত মঞ্চ জলপ্রপাত, যেটা আসলে আপনি এই উন্মুক্ত মঞ্চ দেখলে আপনার কাছে মানে অবাক লাগার মতোই লাগবে। একেবারে খোলা মঞ্চ, এখানে ওয়াটারফল, কিছুটা এই যে সাইকেল তৈরি করছে আর্টিফিশিয়াল ফ্লাওয়ার দ্বারা। প্রত্যেকটা জিনিসই আসলে দেখলে ভালো লাগে। এত সুন্দর করে সাজিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী, তাদের কাছে আমরা কৃতজ্ঞ। আসলে এত কোলাহল একটা শহর, ঢাকা শহর, তার মাঝখানে এত সুন্দর একটা পরিবেশ করে দেওয়ার জন্য বাংলাদেশ সেনাবাহিনীর নিকট আমরা কৃতজ্ঞ। তো আমরা কিছু এভাবে সেলফি তুললাম এই রিক্সাটাতে বসে, কিছু ছবি তুললাম। ফটো সেশন শেষে আমরা সবাই একটু আশেপাশে ঘুরে দেখার জন্য আবারও বেরিয়ে গেলাম। তারই মধ্যে আমরা কিছু সুন্দর একটা স্পেস দেখলাম, মঞ্চ। এই মঞ্চতে সবাই বসে ফটো সেশন বা হয়তো ইভেন্ট কোনো আয়োজন করার জন্য এটা করেছে। কোনো প্রোগ্রাম হলে হয়তো এটাকে তারা ভাড়া দেয়, এই ব্যাপারে আমি তাদের কোনো প্রশ্ন করিনি। হয়তো এইগুলো স্টেজে ভাড়া দেওয়া হয় কোনো প্রোগ্রাম করার জন্য। তো আমরা এই মঞ্চ উপভোগ করে সেলফি বুথগুলোতে ছবি তুলছিলাম। তার একটু পরে আমাদের চোখ পড়লো জলপ্রপাতের দিকে। আমরা জলপ্রপাতে ঘেঁষতে ঘেঁষতে আমরা এখানে একটা চশমার ফ্রেমে বন্দি হয়ে গেলাম। আমরা সবাই গাঁদা ফুলের চশমাতে সেলফি তুলছিলাম। তখনই মনে হচ্ছিল এরিং বেরিং তেরিং চা, সাপ লুডু খেলতে যা। হঠাৎই আমাদের চোখ পড়লো সাপ লুডুর দিকে। তখনই খেয়াল করলাম আমাদের 2 ভাই, তারা সাপ লুডুর মতো তেরিং বেরিং চেরিং চা সাপ লুডু উড়িয়ে যা। তারা তখন এইভাবে ঠিক শৈশবকালে ফিরে গেল। তারা সেই মই বেয়ে উপরে ওঠা, সাপের উপর ওঠা, এগুলো খেলছিল। তখন আমরা সবাই কিছুটা স্মৃতির জন্য আমরা কিছু একসাথে কিছু ছবি নিলাম আমাদের। এটা হচ্ছে বাচ্চাদের গোলকধাঁধা। এখানে বাচ্চারা খুব আনন্দ পায়। একদিক দিয়ে ঢুকলে আর একদিক দিয়ে আউট, ঢুকার পরে আউট খুঁজে বের করাটা দুষ্কর আমাদের জন্য। আর বাচ্চারা তো খুবই আনন্দ পাবে, এটা এক্সাইটমেন্ট প্লেস। তো এই ঘুরতে ঘুরতে হঠাৎ একটা খেয়াল করলাম, এক হুজুর
এই আমাদের গোলক দাদার ভিতর দিয়ে ফুরুত করে ঢুকে গেছে। তো আমরা তাকে দেখে আমরা কিছুটা নামলাম, নামার পরে এখন আমরা ঘুরতেছি। এখন আমরা এই যে ওয়াচ টাওয়ারে উঠবো, এখান থেকে কে কোথায় আছে দেখা যায় খুব ভালোভাবে। তো জলশিরি পার্কের অনেক কিছু বললাম, এখন জলশিরি পার্কে তো গুরুত্বপূর্ণ তথ্যগুলো দিয়ে দিচ্ছি। প্রিয় দর্শক, জলশিরি পার্কের প্রবেশ মূল্য ও সময়সূচি: জলশিরি সেন্টার পার্ক প্রবেশ করতে প্রাপ্তবয়স্কের ক্ষেত্রে 230 টাকা লাগে, আর সামরিক বাহিনীর সদস্যদের জন্য লাগে মাত্র 20 টাকা। প্রতিবন্ধী ও 6 বছর পর্যন্ত শিশুদের টিকিট লাগবে না। জলশিরি সেন্টার পার্ক প্রতিদিন সকাল 9টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত খোলা থাকে, শুক্রবার ব্যতীত। শুক্রবার ছাড়া অন্যান্য দিন খোলা থাকে। মাঝে মধ্যে পার্ক বুকিং থাকে, সেক্ষেত্রে আপনাকে পার্কে আসার পূর্বে ফোন করে আসতে হবে। যোগাযোগ: জলশিরি সেন্ট্রাল পার্ক, রূপগঞ্জ, নারায়ণগঞ্জ, ঢাকা 1461, মোবাইল 0176901763 আরেকটি কন্ট্যাক্ট নম্বর হচ্ছে 019256000900। কীভাবে যাবেন? রাজধানী ঢাকার যে কোনো স্থান থেকে কুড়িল বিশ্ব রোডে এসে গাউসিয়াগামী বিআরটিসি বাসে করে জলশিরি স্টপেজে নামতে হবে। ভাড়া লাগবে 30 থেকে 40 টাকা। যেখান থেকে রাস্তা পার হয়ে অটোরিকশায় সরাসরি, সেখান থেকে রাস্তা পার হয়ে